রৈখিক ভরবেগের নিত্যতা বা সংরক্ষণশীলতার সূত্র। কোন সংস্থার উপর ক্রিয়াশীল বাহ্যিক বলের লব্ধি শূন্য হলে সংস্থাটির মোট ভরবেগ সংরক্ষিত থাকে, অথবা একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন অন্য বল কাজ না করলে আলাদাভাবে প্রতিটি বস্তুর ভরবেগের পরিবর্তন হলো মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। এখন দুইটি গোলকের একমাত্রিক সংঘর্ষের মাধ্যমে ভরবেগের সংরক্ষণ সূত্রের গাণিতিক রূপ বের করব। m1 ভরে এই গোলকের আদিবেগ u1 নিয়ে ডান দিকে গতিশীল, m2 ভরের বি গোলকের আদিবেগ u2 নিয়ে ডান দিকে গতিশীল। এখানে এই গোলকের গতিবেগ বি গোলকের গতিবেগ অপেক্ষা বেশি, সেই কারণে অল্প সময়ের মধ্যে এই গোলকটি বি গোলককে ধাক্কা দিয়ে সংঘর্ষ ঘটাবে। দেখা যায় এই গোলকের বি এর উপর ক্রিয়াবল F2 ও বি গোলকের এর উপর প্রতিক্রিয়া বল F1। এই গোলকের সংঘর্ষের পূর্বের ভরবেগ m1 u1, বি গোলকের সংঘর্ষের পূর্বে ভরবেগ m2 u2। এ ও বি সংঘর্ষের সময়কাল t সেকেন্ড। যেহেতু সংঘর্ষের পূর্বে এই গোলকের গতিবেগ বেশি ছিল, কাজে সংঘর্ষের পরে বি গোলকের গতিবেগ বেশি হবে এবং এই গোলকের গতিবেগ কম হবে। এখন m2 ভরের বি গোলকের শেষ বেগ v2 এবং m1 ভরের এই গোলকের শেষ বেগ v1 নিয়ে উভয় গোলক ডান দিকে গতিশীল থাকবে। এই গোলকের সংঘর্ষের পর ভরবেগ m1 v1, বি গোলকের সংঘর্ষের পর ভরবেগ m2 v2। গোলকের মোট ভরবেগের পরিবর্তনের হার m1 v1 মাইনাস m1 u1 বাই টি। নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে এই গোলকের মোট ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমান, অর্থাৎ প্রযুক্ত বল F1 সমান সমান m1 v1 মাইনাস m1 u1 বাই টি। বি গোলকের মোট ভরবেগের পরিবর্তন হার m2 v2 মাইনাস m2 u2 বাই টি। নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে বি গোলকের মোট ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমান, অর্থাৎ প্রযুক্ত প্রতিক্রিয়া বল F2 সমান সমান m2 v2 মাইনাস m2 u2 বাই টি। নিউটনের তৃতীয় সূত্র অনুসারে এ গোলকের ক্রিয়াবল F1 এবং বি গোলকের প্রতিক্রিয়া বল F2 পরস্পর সমান ও বিপরীতমুখী হবে, অর্থাৎ F1 মাইনাস F2 বা m1 v1 মাইনাস m1 u1 বাই টি সমান সমান মাইনাস m2 v2 মাইনাস m2 u2 বাই টি, বা m1 v1 মাইনাস m1 u1 সমান সমান মাইনাস m2 v2 প্লাস m2 u2, বা m1 v1 প্লাস m2 v2 সমান সমান m1 u1 প্লাস m2 u2, বা m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 u2। এই সূত্রকে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র বলা হয়। দেখা যায় আরোহী নৌকা থেকে লাফিয়ে নামলে নৌকাটি আরোহীর গতির বিপরীত দিকে পিছিয়ে যায়। ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে লাফ দেওয়ার আগে নৌকা ও আরোহী স্থির ছিল বলে এদের মোট ভরবেগ শূন্য ছিল। তাই নৌকাটিতে সমান ও বিপরীতমুখী ভরবেগ সৃষ্টি হয়, ফলে নৌকাটি সচল হয়ে পিছিয়ে যায়।
বন্দুক হতে গুলি বের হওয়ার পর দেখা যায় যে বন্দুকটি পিছনের দিকে ধাক্কা দেয়। ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে বন্দুক হতে গুলি বের হওয়ার পূর্বে তাদের মোট ভরবেগ 0 ছিল, কিন্তু বন্দুক হতে গুলি বের হওয়ার পর বন্দুক বরাবর সামনের দিকে গুলি ভরবেগ প্রাপ্ত হয়, ফলে গুলির ভরবেগের সমান কিন্তু বিপরীতমুখী একটি ভরবেগ লাভ করে। এই কারণে বন্দুকটি পিছনের দিকে গতিপ্রাপ্ত হয়। কেন্দ্রমুখী বল: যখন কোনো বস্তু একটি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন ওই বৃত্তের কেন্দ্রের অভিমুখে যে নিট বল ক্রিয়া করে বস্তুটিকে বৃত্তাকার পথে গতিশীল রাখে তাকে কেন্দ্রমুখী বল বলে। কেন্দ্রমুখী বলের সূত্র: যদি কোনো বস্তুর ভর m, বস্তুটি আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরে, সেক্ষেত্রে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল F হলে F = mv²/r। এ কেন্দ্রমুখী বলের সূত্র। কেন্দ্রমুখী বল সব সময় গতিপথের সাথে লম্বভাবে ক্রিয়া করে বলে এই বলের অভিমুখে বস্তুর কোনো সরণ হয় না। তাই কেন্দ্রমুখী বলকে কার্যহীন বল বলে। কেন্দ্রবিমুখী বল হচ্ছে কেন্দ্রমুখী বলের সমান ও বিপরীতমুখী। ক্রিয়া ও প্রতিক্রিয়া কোনো সময় একই বস্তুর উপর প্রযুক্ত হয় না। তাই কেন্দ্রমুখী বল ও কেন্দ্রবিমুখী বল দুটি বিভিন্ন বস্তুর উপর প্রযুক্ত। কেন্দ্রবিমুখী বল প্রযুক্ত হয় বৃত্তাকার পথের কেন্দ্রের উপর, যা ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের বাইরের দিকে ক্রিয়া করে। কেন্দ্রমুখী বল উৎপন্ন হওয়ার জন্য যে ঘূর্ণমান বস্তু আর ঘূর্ণন কেন্দ্রের মধ্যে সরাসরি সংযোগ থাকতে হবে এমন কোনো কথা নেই। যখনই কোনো বস্তু কোনো বৃত্তকে কেন্দ্র করে বৃত্তাকার পথে গতিশীল হয় তখনই কেন্দ্রমুখী বল উৎপন্ন হয়। পৃথিবী সূর্যের চারিদিকে বা কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারিদিকে ঘোরার সময় কেন্দ্রমুখী বল লাভ করে। এই কেন্দ্রমুখী বল মহাকর্ষজনিত। এখানে বস্তু ও কেন্দ্রের মধ্যে সরাসরি কোনো সংযোগ নেই। আবার পরমাণুর ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে তখন ইলেকট্রনগুলোও কেন্দ্রমুখী বল উৎপন্ন হয়। এখানে ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যকার স্থির তড়িৎ আকর্ষণ বলই কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে। বৃত্তাকার পথে ঘোরার সময় কেন্দ্রমুখী বল হঠাৎ হ্রাস পেলে কেন্দ্রবিমুখী বল কাজ করবে এবং কোনো বস্তুর কৌণিক বেগ রৈখিক বেগে পরিণত হবে। কেন্দ্রমুখী বলের সূত্র অনুসারে রোলার কোস্টার তৈরি করা যায়, যা দিয়ে আমরা মজা করে ভ্রমণ করতে
পারে। এই দণ্ড ব্যবহার করে বৃত্তাকার পথে অভিকর্ষীয় বলের বিরুদ্ধে গাড়ি চালানো যায়। বলের সূত্র অনুসারে হিসাব করে দেখা যায় বৃত্তের ব্যাসার্ধ 12 মিটার, গাড়ির গতিবেগ ন্যূনতম 11 মিটার পার সেকেন্ড হলে গাড়িটি নিরাপদ অতিক্রম করতে পারে। আবার বৃত্তের ব্যাসার্ধ 12 মিটার, গাড়ির গতিবেগ 10 মিটার পার সেকেন্ড হলে তাহলে গাড়িটি নিরাপদ বাঁক অতিক্রম করতে পারে না, সেই ক্ষেত্রে দুর্ঘটনা পতিত হয়। বৃত্তের ব্যাসার্ধ 12 মিটার, ভূমি হইতে গাড়ির উচ্চতায় 30 মিটার হলে সেক্ষেত্রে গাড়িটি প্রয়োজনীয় গতিশক্তির মাধ্যমে বৃত্তটিকে সুন্দরভাবে অতিক্রম করতে পারে।